মানুষ যখন খুব একা হয়ে যায়, যখন মনের কথা কাউকে বলতে পারে না, তখন একটি প্রশ্ন গভীরভাবে জাগে। ঈশ্বর কি সত্যি আমাদের প্রতিটি অনুভূতি শোনেন? এই প্রশ্ন শুধু ধর্মীয় নয়, এটি মানুষের হৃদয়ে সবচেয়ে বাস্তব ও নাজুক অনুভূতির সাথে যুক্ত। ঈশ্বর দূরে নয়, তিনি আমাদের অন্তরে। উপনিষদ বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয়ের গভীরে অবস্থান করেন। যে চেতনা দিয়ে আমরা অনুভব করি, ভালোবাসি, ব্যথা পাই, সেই চেতনার উৎসই ঈশ্বর। তাই আমরা যে অনুভব করি, সেই অনুভূতি স্পন্দন প্রথমে পৌঁছে যায় ঈশ্বরের কাছেই। ঈশ্বর অনুভূতির ভাষা বোঝেন। মানুষ কথায় সব বলতে পারে না। অনুভূতি, কষ্ট, ভালোবাসা, প্রার্থনা এসবের নিজস্ব কোনো শব্দ নেই। কিন্তু ঈশ্বর কথার ভাষা চান না, হৃদয়ের ভাষায় তার কাছে সবচেয়ে স্পষ্ট। সত্যিকারের কান্না, নিঃশব্দে করা প্রার্থনা সব কিছুই ঈশ্বর অনুভব করেন, কারণ এগুলো আত্মার ভাষা। কেন মনে হয় ঈশ্বর উত্তর দিচ্ছেন না? অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর শুনছে না, আসলে তিনি শুনছেন, কিন্তু উত্তর সবসময় আমাদের মতোভাবে আসে না। আমরা দ্রুত ফল চাই, ঈশ্বর দেন সঠিক সময়। আমরা যা চাই সবটাই আমাদের মঙ্গল নয়, তাই তিনি কখনো নীরব থাকেন। অনেক সময় উত্তর আসে মানুষের মাধ্যমে, ঘটনার মাধ্যমে বা অদৃশ্য সংকেতের মাধ্যমে। হঠাৎ একটি ভালো কথা, আকস্মিক পথ পরিবর্তন, গভীর মন শান্তি, এসব অনেক সময় ঈশ্বরের দেওয়াই উত্তর। গীতার বাণী, ঈশ্বর হৃদয়ে ধ্বনি শোনেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। হৃদয়ে অবস্থান করলে মানুষ যে কষ্ট অনুভব করছে, যে আবেগ ভাসছে, সেগুলো তার কাছে গোপন থাকে কিভাবে? গীতার মতে প্রকৃত প্রার্থনা শব্দে নয়, হৃদয়ের ভাবনায়। কারা ঈশ্বরের উপস্থিতি বেশি অনুভব করেন? সকল নরম, নির্ভেজাল মন ঈশ্বরের কাছে দ্রুত পৌঁছে যায়। অহংকারহীন, শান্ত মনের মানুষের অনুভূতিতে ঈশ্বরের স্পর্শ পাওয়া যায় সহজে। শিশুর কান্না যেমন মাকে তৎক্ষণাৎ পৌঁছে দেয়, তেমনি ভক্তি সরলতায় ঈশ্বরের স্পর্শ করে। ঈশ্বর শোনেন, কিন্তু আমরা সব সময় শুনি না। অনেক সময় ঈশ্বর অন্তরে পথ দেখান। কোনো কাজে হঠাৎ শান্তি লাগে, মনের ভেতর থেকে একটি সংকেত আসে, কোনো ভুল পথে যেতে মন বাধা দেয়। এগুলোই ঈশ্বরের নীরব নির্দেশ। কারণ আমরা তারই সৃষ্টি, তারই অংশ। আমাদের দুঃখ তাকে স্পর্শ করে, আমাদের আনন্দ তাকে আলোকিত করে। যেমন মা সন্তানের নীরব ব্যথাও বুঝে যায়, তেমনি ঈশ্বর আমাদের প্রতিটি অনুভূতি অনুভব করে।